ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু ব্রিটেনেই আছে ৩৬০টি বাড়ি, যার বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। ওই প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহের মধ্যেই সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম। মঙ্গলবার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রিম বিগারকে একটি চিঠি দেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা। সেখানে শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতায় নেওয়ার আহ্বান জানানো হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। চিঠির শুরুতে এমপি আফসানা লেখেন, বাংলাদেশ সরকারের সাবেক সদস্যদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি ও সম্পদ যেগুলো তারা দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জন করেছেন সেগুলোর বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কী ব্যবস্থা নিচ্ছে তা জানতেই এই চিঠি লিখছেন তিনি। চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তথ্যের সূত্র দিয়ে আফসানা বেগম বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ ল্যান্ড রেজিস্টারের তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি প্রপার্টি কিনেছেন। এমপি আফসানা চিঠিতে আরও উল্লেখ করেন, খুবই দুঃখজনকভাবে এর মধ্যে ৭১টি বাড়ি তার নিজের নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে অবস্থিত। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত করছে। তারা এসব তহবিল পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাইছে। এর পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান চৌধুরী ও অন্যদের মালিকানাধীন যুক্তরাজ্য ভিত্তিক এসব সম্পদের তদন্ত ও জব্দ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও জানান। চিঠির শেষ অংশে আফসানা বেগম লেখেন, এই তহবিল জব্দ করা ও ফেরত দেওয়া শুধু ন্যায় বিচার ও বাংলাদেশের জনগণের অধিকারের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্যও দরকারি। আফসারা নাজ, কালবেলা।